হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আমি প্রীতি, আমি চলে এসেছি তোমাদের সাথে একটা নিউ ভিডিও নিয়ে। তা একটু আগে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু বেশি করে জল খেলাম, কারণ গরমে জলটা বেশি ইম্পর্টেন্ট। আর মা বলেছে যে কি তুই একটু কম বলবি যে গরম লাগছে গরম লাগছে ভিডিওতে, কিন্তু গরম লাগলে তো সত্যিটাই বলতে হবে না যে গরম লাগছে, তা আমি মিথ্যা কী করে বলবো। মা বলে তুই বলবি তো প্রতিটা ভিডিওতে যে গরম লাগছে আছেই আছে, তো এখানে তো মিথ্যা না, গরম লাগছে বলেই তো আমি বলছি। তো এখন বাজে কটা, এখন 9:30 বাজে। উঠে গেছি, তো একটু পর বেরোনোর আছে প্রীতির সাথে। প্রীতি বলে একটু বেরোতে, তো একটু বেরোবো, বেরিয়ে গিয়ে ভিডিও করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলো এখন খেয়ে নি। এই রোদে কে বেরোয় আমার ঠিক জানা নেই গাইস, তোমরা কারা বেরো? মানে আমি কি বলবো, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর আমি বেরিয়েছি ঘুরতে, মানে কোনো মানে হয়? মানে পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই নাকি ঠাটা ফাটা রোদে ঘুরতে যাচ্ছি, আমাদের ওই ছাওয়া জায়গায় না নিয়ে যায় না। পৃথ্বী যদি ছাওয়া জায়গায় না নিয়ে যায় তাহলে আজকের ওর খবর আমি ব্যবস্থা করে দেবো। এই গরমে কে বেরোয় আমার জানা নেই, আমি গ্লুকন্ডি নিয়ে বেরিয়েছি। দেখি ওকে একবার ফোন করি একবার। মানুষের মধ্যে কতটা ডেডিকেশন থাকলে মানুষ এই রোদের মধ্যে প্রিন্সেপ ঘাট ঘুরতে আসে। আমাকে বলছে কোথায় ঘুরতে যাবি, মানুষ একটু ঠান্ডা জায়গায় নিয়ে যায়, আমাকে বলছে যে কি বল ময়দান যাবি, মানে ঠান্ডা পড়া রোদের মধ্যে বলছে ময়দান যাবি, মানে এটা কোনো মানে হয়? কোনো মানেই হয় না পৃথ্বী, তুই খুব ছ্যাচড়া। আমি এনেছি, তুই তো বললি প্রিন্সেপ ঘাট তুই যাবি। আমাকে কোন জায়গাটার অ্যাড্রেস দিয়েছিলি সেটা একবার বল। ময়দান দিয়েছিলাম, বলবি তো কোন জায়গাটার অ্যাড্রেসটা দিয়েছিলি? কি খুব সুন্দর ওখানে, একদমই মানে কি বলে ইয়ে নেই, কি ঠাকুরিয়া লেগে ছাওয়া, পুরো রোদই নেই ওখানে, ওখানে বেশি রোদ। কোথায় ঠাকুরিয়া লেগে? গাইস, ও আমার সাথে তর্ক করছে, আমি আগে ওকে একটু মেরে নিই। হ্যাঁ, একবার শুধু তোমরা রোদটা দেখো। কি এটা? এটা হলো, এটা আসলে ওইখানটা ফোকাস নিয়েছে বলে ফেসটা ফোকাস নিয়েছে। চুলগুলো না কাটলে আর ভিডিও আসবো না। আচ্ছা, গিয়ে চুলগুলো কাটিয়ে দিই। দেখা स्टेशन मास्टर द सूर्य सेन मास्ट्रोनी इंडिया स्टेशन मास्टर द सूर्य सेन मास्ट्रोनी इंडिया
তারপর ওখান থেকে আমরা খেতে বেরিয়ে গেছিলাম। আর শুধু উইংস খাইনি, আমরা বিরিয়ানিও অর্ডার করেছিলাম, কিন্তু খুব তাড়ায় ছিলাম আমরা, তার জন্য তাড়াতাড়ি করে খেতে বেরিয়ে গেছিলাম। কারণ পৃথ্বী, আমরা যখন বেরিয়েছিলাম একটুখানি, তখন আমরা যখন প্রিন্সেপ ঘাটে ছিলাম তখন ফোন করেছিল ওকে ডিউটির ওখান থেকে যে একটু যদি ডিউটিটা করে দিতে পারে, একজন আসবে না বলে। তাই আমরা ভাবলাম যে ঠিক আছে, যেতে যেতে যেটুকু সময় লাগবে, খেয়ে দে, তারপর যদি হয় তাড়াতাড়ি পসিবল, তো ও বলেছিল যাবে। তো আমরা তার জন্য খেয়ে দিয়ে হয়ে গেছিলো প্রায়, তাই আমরা তাড়াতাড়ি যাচ্ছিলাম। আর ওকে আমি এখানে কি বলছিলাম জানো, যে তুই পুরো আমাকে তো ফেলেই দিবি, মানে বাইক থেকে পুরো ফেলেই দিবি। মানে ও এত জোরে বাইক চালাচ্ছিল, কি বলবো। আসলে তাড়া ছিল, ও আমাকে বাড়িতে দিয়ে তারপর ও ওখান থেকে বাড়িতে যাবে, তারপর ও আইডেন্টি কার্ডটা নেবে, নিয়ে তারপর ডিউটি যাবে। মানে ওর রেস্ট নেই। আর সে আস্তে আস্তে ওর বেজে যাবে 11টা। তাই আমরা এখানে একটু তাড়াহুড়ো করে যাচ্ছিলাম। আর এখানে কি যেন বলছিলাম, যে কি হ্যাঁ, যে আজকেও তুই আমার সাথে একটু বেরিয়েছিস সময় নিয়ে, তাও দেখ ও ফোন করছে তোকে, এখন তুই ডিউটি যেতে হবে। ঠিক মতো ঘুরতেই পারলাম না। আর ও বললো যে কি ঘুরলাম তো। আমি বললাম এইটুকুতে হয় নাকি, ওর সাথে একটু মজা করছিলাম। ওখান থেকে আসার পর আবার মানে আর শরীরে দিচ্ছিল না, আমি একটু শুয়েছিলাম। তারপর উঠে এই গা হাত পা ধুলাম। আর আমার না চোখগুলো মনে হচ্ছে যেন জুড়ে যাচ্ছে, কিন্তু এখন যদি ঘুমাই তাহলে কি করে হবে, তো ঘুমালে হবে না। আর পাটাও না খুব যন্ত্রণা করছে, পায়ের পাটা দুটো খুব ব্যথা করছে। অনেক দিন পর গেছি না, আমার একটু আবার এই যন্ত্রণা ব্যথাটা আবার আছে আমার। মানে এই রোগটা স্কুলে পড়া থেকেই আমার এই বিষয়টা। মানে স্কুলে ধরো সোম থেকে শনি অবধি স্কুলে যেতাম, রবিবার রেস্ট পেতাম, সোমবার স্কুলে গেলে ঠিক সোমবার স্কুল থেকে আসলে আমি পা যন্ত্রণা করতে, আমার এরকম ছিল। আর কি বলে, অনেক দিন পর বেরালাম, অত দূর গেলাম না, আর খুব পা ব্যথা করছে। আর ঘুমও, মানে চোখটা বুঝে আসছিলো। তো আমি গা ধুয়ে এখন চা খেলাম, বাবা চা করলো, চাটা খেলাম। বললাম চাটা খাই, নাহলে ঘুমের ঘোরটা কাটবে না। আর এখন ঘুমালে, এখন তো প্রায় 7টা 7:30 বাজে, এখন ঘুমালে আমি কখন উঠবো, আর রাতে তাহলে আমার ঘুমিয়ে হবে না। এর জন্য আমি বললাম যে কি না বাবু, ঘুমানো যাবে না, চা খাই, ঠিক আছে। আর বেনুনি করে নিয়েছি, চুলটা এত গরম লাগছে, কি করব, আমার ভালো লাগছে না। বেনুনি করে একটা পেছনে রাখি, একটু গরমের মধ্যে। বাইরে একটু হাওয়া দিচ্ছে, দেখি এখন বাইরের দিকে যাবো, একটু রাস্তায় গিয়ে একটু হাওয়া খাই। আর রাস্তায় হাওয়াও তো লাগে না, দেখো ফ্যান চলছে তা আমি ঘেমেছি, রাস্তায় হাওয়াও লাগে না, সব বাড়ি ঘর করে নিচ্ছে পুরো একদম। কি বলবো, পৃথিবীতে মানে এত হাওয়া, আমাদের এখানে হাওয়া নেই। আর কি করে, তো পরে কথা বলছি তোমাদের সাথে। আর কাকির বাড়ি সব এসেছে, বাড়ির লোক সবাই এসেছে, জাস্ট ওই ভাইটা, যে ভাইটার মুখে প্রসাদে বড় কাছে গেছে, ওই ভাইটাও এসেছে। তো ওই ভাইটাকে নিয়ে আবার কিছুক্ষণ না গুলুমুলু করলাম। আছে, যদি পারি ভিডিও করব, দেখা যাক কী হয়। চলো এখন বাইরের দিকে যাই। আমাকেও তো বলছো, বলে যাও যাও, বড় হয়ে গেছে, দেখতে দেখতে বড় হয়ে গেছে। চলো এখন রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, তো পাও খুব যন্ত্রণা করছে, পারছি না। আর পাটা নিয়ে একদম পারা যাচ্ছে না, পা এত যন্ত্রণা করছে, মানে আমি লিটারালি এত কান্না পাচ্ছি, শুধু আমি কাঁদতে পারছি না। তোমরা ভাবো তাহলে কতটা আমার পা ব্যথা করছে। তো এখন শুয়ে পড়বো, খাওয়া দাওয়া কমপ্লিট। তাহলে আজকে তো ভিডিওটা এটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর কি, যারা চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, প্লিজ করে দাও। যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, জলদি সাবস্ক্রাইব করে দাও। তাহলে আজকে মতো টাটা, গুড নাইট।